দেশে কখনো দুর্যোগ নেমে আসে, ঢাকা বিশ্ববিদ্যালয় পথ প্রদর্শক হিসাবে কাজ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে, আমরা যদি মনে করি যে দেয়ার ইজ এ লাইট এন্ড অফ দ্য টানেল, ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে সেই লাইট যে সবসময় তার আলোকবর্তিকা দিয়ে দেশকে, জাতিকে নেতৃত্ব দিয়ে পথ প্রদর্শকের ভূমিকায় পালন করেন। আর আজকে নবীন বন্ধু যারা আছেন, আপনারা সেই গর্বিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের গর্বিত ডিপার্টমেন্ট ইতিহাস বিভাগের ছাত্র। আমি আরেকটা অনুরোধ করতে চাই, আমার শ্রদ্ধেয় শিক্ষক আনোয়ার স্যার এখানে আছেন, উপস্থাপকের মতো আমিও বলে ফেললাম আনোয়ার স্যার, সৈয়দ আনোয়ার হোসেন স্যার এখানে আছেন। আমি একটা বিষয় এমফেসাইজ করব, সেটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের আলোকে। সেটা হলো প্রতিদিনের ক্লাস করা, রীতিমতো ক্লাস করা, রেগুলার ক্লাস করা। কেন এটা বলছি? বিভিন্ন কারণে আমার তখন কোয়ালিফিকেশানের জন্য যে ক্লাসের পার্সেন্টেজ প্রয়োজন ছিল সেটা ছিল না। আমাদের দেলোয়ার স্যার, উনিও হয়তো ভুলে গেছেন, উনি ছিলেন এটার কোঅর্ডিনেটর। তো যখন আমি জানলাম যে আমি পরীক্ষা দিতে পারবো না, গেলাম স্যারের কাছে। স্যার বললেন আমার করার কিছু নাই। গেলাম চেয়ারম্যান স্যারের কাছে, চেয়ারম্যান স্যার বললেন যে আমি অ্যালাউ করব না তোমাকে। তারপর তখন ভিসি ছিলেন আমাদের প্রফেসর এমাজউদ্দিন স্যার। এমাজউদ্দিন স্যারের কাছে গেলাম, স্যার বললেন তোমার ডিপার্টমেন্টে আমি হাত দিতে পারবো না। এমাজউদ্দিন স্যার সৈয়দ আনোয়ার হোসেন স্যারকে ফোন দিলেন যে অ্যালাউ করে দেন। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য বটে, ছাত্র প্রতিনিধি হিসাবে। স্যার আমাকে ডেকে আনলেন, ডেকে এনে বললেন, হ্যাঁ হয়তোবা তোমাকে যদি অ্যালাউ করি, তোমার জীবনে কখনোই শিখবে না নিয়মানুবর্তিতা কী জিনিস। আমি চাই তুমি 1 বছর আবার ক্লাস করবে, ক্লাস করার পরে রেগুলার পরীক্ষা দিবে, দিয়ে পাশ করো। আমি আর একটা কথাও বলিনি। পরের বছর, ওই বছর তো পরীক্ষা দিতে পারি নাই, সারা বছর ক্লাস করেছি, ক্লাস করে পরীক্ষা দিয়েছি। স্যার তখন বলেছিলেন ডিসিপ্লিন লাইফ যদি লিড করো জীবনে অনেক বড় হতে পারবো। সেই দিন স্যার আমাকে বলেছিলেন, এই ডিপার্টমেন্টের একটা ঐতিহ্য আছে আলাদা। আমরা যেমন বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষাবিদদের পেয়েছি, শ্রেষ্ঠ ঐতিহাসিকদের পেয়েছি, ঠিক তেমনিভাবে সমাজ গঠনে, রাষ্ট্র গঠনে আমাদের সামনে কিন্তু অনেকেই দৃষ্টান্ত আছেন। আমি যা বলতে পারছি, যা শিখেছি, সব কিছু কৃতিত্ব আমাদের এই শিক্ষক মণ্ডলীর।